মুসলমান শুনে রাখেন, আল্লাহর রাসূলকে ভালোবাসার কারণে, আল্লাহর হাবিবকে ভালোবাসার কারণে সাহাবায়ে কেরাম সম্পত্তি ত্যাগ করেছে। আল্লাহর রাসূলকে ভালোবাসার কারণে সাহাবায়ে কেরাম গায়ের জামা দিয়েছে, উলঙ্গ অবস্থা আল্লাহর রাসূলের দরবারে গিয়েছে, তবুও তারা ঈমান বিক্রি করে নাই, রাসূলের ভালোবাসা বিক্রি করে নাই। সুতরাং হোসেনপুরের মুসলমান শুনতে হবে, জানতে হবে, আপনাকে মানতে হবে, আল্লাহর রাসূলকে ভালোবাসতে গেলে হামলা আসতে পারে, মামলা আসতে পারে, কিন্তু আল্লাহর রাসূলকে আমরা আল্লাহর রাসূল থেকে জুদা হতে চাই না। কারা কারা রাজি দুটি হাত তুলে আল্লাহকে দেখায় দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। হাদিসে পাকের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, মুসনাদ আহমদের একটি হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জায়গার ভিতরে কোরআনুল কারীম থেকে কথা বলা হয়, কোরআনের আয়াত দিয়ে কথা বলা হয়, রাসূলের সুন্নাহ হাদিস থেকে কথা বলা হয়, সর্বোপরি যে জায়গাগুলোর ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের আলাপ আলোচনা অর্থাৎ তার গুণকীর্তন করা হয়, এই সমস্ত জায়গার ভিতরে যারা আসে, যারা বসে, এই আসলেওয়ালা বসলেওয়ালা ব্যক্তি যারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসার কারণে, বসার কারণে, আদব সম্মান আর ইজ্জত দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু এইটুকুর ভিতরে শেষ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি আরো লং হলো, আল্লাহ রাসূলের হাদিসটি আরো প্রলম্বিত হলো। আল্লাহ রাসূল হাদিস এখানে শেষ করলেন না, তিনি বলেন ওই জায়গার ভিতরে যারা আসে, ওই জায়গার ভিতরে যারা বসে, তাদের তামাম জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেই। শুধু এটা না, আল্লাহ রাসূল বলেন ওখানে আসার কারণে, বসার কারণে, কোরআনকে ইজ্জত দেওয়ার কারণে, রাসূলকে ইজ্জত দেওয়ার কারণে আসলে ওরা ওই সমস্ত ব্যক্তিগুলোর অতীত জীবনের গুনাহ শুধু মাফ করে এতটুকুই না, তাদের নিকটতম আত্মীয়, বাবা মা, ভাই বোন, এরকম দাদা দাদি, নানা নানি, নিকট আত্মীয় যারা অন্ধকার কবরে চলে গেছে, যারা পরিমাণ ঈমান নিয়ে, আল্লাহ রাসূল বলেন ওই সমস্ত মানুষগুলোর কবরের আযাব 1 নয় 2 নয় 40 দিনের কবরের আযাব মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, তাহলে এই জায়গার ভিতরে যদি আসা হয়, এই জায়গার ভিতরে যদি বসা হয়, বলেন তো আমাদের লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? লাভ অবশ্যই, কেননা আল্লাহর রাসূল কখনো মিথ্যা বলেন নাই। পৃথিবীর ভিতরে আমার আপনার নবীর উপরে কোনো মানুষ ছিল না। আমরা মানুষ দৈনিক মিথ্যা কথা বলি, কিন্তু আল্লাহর রাসূল এমন একজন মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মানুষের উপরে তার স্থান দেন নাই, নবী রাসূল যারা ছিলেন প্রত্যেকটা নবী রাসূলের উপরে তার মর্যাদা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এমন একজন মানুষ, তিনি যা কিছু বলেন সেটাই সত্য হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আমার নবী এমন নবী, নবী যদি বলেন এটা সাথে সাথে সেটা হালাল হয়ে যায়। আমার নবী এমন নবী, যদি কোনটার প্রতি নিষেধ করেন সেটা হারাম হয়ে যায়। বলি আল্লাহু আকবার। আমার আপনার নবী এমন নবী, যার শান আর মান আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম পর্যন্ত পৌঁছে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। সেই নবী বলেছেন এই জায়গার ভিতরে যারা আসে, যারা বসে, ওই সমস্ত মানুষগুলো জীবনের গুনাহ মাফ করে এতটুকুই না, তাদের নিকটতম আত্মীয় যারা অন্ধকার কবরে চলে গেছে, যারা পরিমাণ ঈমান নিয়ে, তাদের কবরের 40 দিনের আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের এই আয়াতে কারিমার ভিতরে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আমার আল্লাহ তামাম বিশ্বের মানুষদেরকে আমাদের নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তামাম গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসার দাবি করে থাকো, তাহলে কি করো? ফাত্তাবিউনি, আপনি নবী বলে দেন আমি রাসূলকে, আমি আল্লাহর দোস্তকে যেন ওই মানুষগুলো ইত্তেবা করে, অনুসরণ করে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনের ভিতরে আল্লাহ জানায়া দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবি করে থাকো তাহলে আল্লাহর রাসূলকে অনুসরণ করো। যদি আল্লাহ রাসূলকে অনুসরণ করতে পারো তবে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি কোনো মানুষকে ভালোবাসে বলেন তো ওই মানুষের পৃথিবীর ভিতরে কোনো চিন্তা থাকতে পারে নাকি? আমার রাসূল বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা জানাইয়া দিয়েছেন নবী সেটা বলেছেন। এজন্য বলি আমার রাসূলকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। আমার রাসূলকে যদি ভালোবাসেন, আল্লাহ রাসূলকে যদি আমরা ভালোবাসতে পারি তাহলে আমাদের জন্য দুইটা লাভ। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? দুইটা লাভ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি নিজে তোমাদেরকে ভালোবাসবো, এক নাম্বার, আর দুই নাম্বার তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই নবীকে ভালোবেসেছিল সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যেমন ভালোবেসেছেন, যদি আমরা সেরকম ভালোবাসতে পারি তবেই কামিয়াব হব। যদি আপনি আমি আমরা যদি সাহাবীদের মতো ভালোবাসতে না পারি কোশ্চিন কালেও আমরা কামিয়াব হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নবীজি ঘোষণা করলেন, নবীজি জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষ তোমরা যারা আমি রাসূলকে ভালোবাসার দাবি করো, আল্লাহকে ভালোবাসার দাবি করো, শুনে রাখো লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি নবী তোমাদের ধন সম্পদ, তোমাদের টাকা পয়সা, তোমার সন্তান, তোমার স্ত্রী, এমনকি তোমার নফসের চাইতেও যতক্ষণ পর্যন্ত না আমি নবী তোমাদের কাছে পছন্দের ভালোবাসার হতে না পারবো ততক্ষণ পর্যন্ত যতই দাবি করো না কেন, যতই বলো না কেন আমি নবীকে ভালোবাসি, যতই বলো না কেন আমি আল্লাহকে ভালোবাসি, নবী জানায় দিলেন তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিনই হতে পারো না। আল্লাহু আকবার। তাহলে আমার নবীকে ভালোবাসার কথা স্বয়ং নবীজি বললেন যে তোমাদের সন্তান, তোমাদের বাবা, তোমাদের মা, তোমাদের ধন, তোমাদের সম্পদ, এমনকি তোমার যে জীবন আছে এর চাইতে যতক্ষণ পর্যন্ত না আমি নবীকে ভালোবাসতে না পারো ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিনই হতে পারো না। নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা জান্নাতি না জাহান্নামী? সবাই বলেন তারা জান্নাতি না জাহান্নামী? এই ঘোষণা দিয়েছেন কে? পৃথিবীর ভিতরে আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এমন 10 জনের ভিতরে ওমর ইবনুল খাত্তাব তিনি আছেন না নাই? জোরে বলেন আছেন না নাই? ওমর ইবনুল খাত্তাব তিনি আল্লাহ রাসূলের দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার সামনে থাকি তখন ঈমানের জজবা বেড়ে যায়, মনে হয় যে দুনিয়ার ভিতরে আপনি ছাড়া আমার আর কেউ নাই, সব ভালোবাসা আপনাকেই দেই, কিন্তু আপনার দরবার থেকে যখন চলে যাই মনের ভিতরে একটু নেফাকি সৃষ্টি হয়, দুনিয়াদারি চলে আসে। আল্লাহ রাসূল বললেন তুমি এখনো ঈমানদার হতে পারো নাই। কি হতে পারো নাই? জোরে বলেন কি হতে পারো নাই? আল্লাহ রাসূল হাদিস জানায় দিলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা মুমিন হতে পারো না। ওমর ইবনুল খাত্তাব এবার মনের ভিতরে তামান্না নিয়ে আসলেন, মনের ভিতরে রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, এখন আমার মনের ভিতরে যেই জজবা সৃষ্টি হয়েছে, এখন আমি আপনার সামনে থাকলেও যেরকম, বাড়িতে গেলেও সেরকম, মাঠে ময়দানে যেখানেই যাই না কেন সব জায়গায় এখন আপনি নবী এবং আমার আল্লাহ। বলি সুবহানাল্লাহ। এবার আপনার আমার নবী জানায় দিলেন ওমর এবার তোমার ঈমান ঠিক আছে। বলি সুবহানাল্লাহ। তাহলে ওমর ইবনুল খাত্তাবের মতো একজন সাহাবী, তার ভিতরে যদি ঈমানের এরকম কমতি আসার কারণে রাসূল বললেন এই কথা, তাহলে আপনি আমি যে মুসলমান দাবি করি নবীকে ভালোবাসি, দাবি করি আল্লাহকে ভালোবাসি, কিন্তু মাথা থেকে পায়ের তালু পর্যন্ত যদি তাকানো যায় দেখা যায় আমাদের পায়ের ভিতরে, আমাদের মাথার ভিতরে, আমাদের গায়ের ভিতরে নবীর সুন্নাহ নাই। কথা বলেন ঠিক কিনা? কেমন ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম আজমাইন। আব্দুল্লাহ জুল বাজাদাইন আল্লাহ রাসূলের একজন বিশ্ববিখ্যাত সাহাবী ছিলেন। তিনি যখন ইসলাম কবুল করেছিলেন তার ইসলাম কবুলের পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা।
আব্দুল উজ্জা তার অল্প বয়সে বাবা পৃথিবী থেকে এই দুনিয়ার মায়া ত্যাগ করে তার বাবা অন্ধকার কবরে চলে গেছে। আব্দুল উজ্জার বাবা পৃথিবীর ভিতরে নাই। আব্দুল উজ্জার অনেক ধন সম্পদ ছিল, কিন্তু বাবা তার ছোট্ট বয়সে রেখে তার বাবা মারা যাওয়ার কারণে আব্দুল উজ্জার সেই সম্পদের মালিক আর সে হতে পারে নাই। তার চাচা ছিল কাফের। আব্দুল উজ্জা তখন ঈমান গ্রহণ করে নাই। যখন বড় হয়ে গেছে শুনতে পেল মদিনা মুনাওয়ারার ভিতরে একজন নবী এসেছে, একজন রাসূল এসেছে, হেদায়েতের বাণী নিয়ে, তাওহীদের বাণী নিয়ে, রিসালাতের বাণী নিয়ে এমন একজন নবী আগমন করেছে যার সান্নিধ্যে কোনো মানুষ যায় ওই মানুষটা আর সাধারণ কোনো মানুষ থাকে না, ওই মানুষটার সাথে সাথে জান্নাতি মানুষ হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ রাসূলের হাতে যদি কেউ হাত রাখে, আল্লাহ রাসূলের হাতে হাত রেখে যদি কেউ মুসলমান হয়ে যায়, বলেন তো তার কি আর কোনো চিন্তা থাকতে পারে নাকি? আব্দুল উজ্জা তখন মুসলমান হয় নাই। যখন শুনছেন নবী এসেছেন, আব্দুল উজ্জা চলে গেছেন নবীর দরবারে। নবীর দরবার থেকে ইসলাম কবুল করে চলে এসেছে। আল্লাহ রাসূলের দরবার থেকে আসার পরে যখন তার চাচাকে জানায়া দিল আমাদের মদিনার ভিতরে একজন নবী এসেছে যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন আমি তার হাতে হাত রেখে মুসলমান হয়েছি। যখন এই কথা বলেছেন চাচার রাগ মাথার উপরে উঠে গেছে। আব্দুল উজ্জার চাচা বলে তুমি যেহেতু ইসলাম কবুল করেছো, তুমি যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছো, সুতরাং আমার বাড়িতে তোমার আর কোনো স্থান নাই, তুমি আর এই বাড়িতে থাকতে পারবে না। আব্দুল উজ্জাকে বললেন তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও, কিন্তু শর্ত হলো একটা, তোমার নামে যত ধন সম্পদ আছে আমি চাচা হিসাবে বলি তোমার ধন সম্পদ গুলো সবগুলো আমি চাচাকে দিয়ে দিতে হবে। আব্দুল উজ্জা সেদিন এক বাক্যে বলেছিল চাচা শোনেন, আমি যেহেতু আল্লাহ রাসূলের হাতে হাত রেখে ঈমান গ্রহণ করেছি, আল্লাহর হাবিবকে ভালোবেসে ঈমান গ্রহণ করেছি, কালিমা পড়ে তাওহীদ আর রিসালাতের উপরে বিশ্বাস স্থাপন করেছি, সুতরাং আমার সমস্ত ধন সম্পদ আপনাকে দিয়ে দিলাম। তবু আমি যেই নবীর হাত ধরে ঈমানের কালিমা পড়েছি সেই ঈমানের কালিমা আমি আব্দুল উজ্জা ত্যাগ করতে পারি না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিতে হবে। আব্দুল উজ্জা সেদিন আল্লাহ রাসূলের হাতে হাত রেখে ঈমান আনার কারণে তার সমস্ত ধন সম্পত্তি তার চাচাকে দিয়েছিল। এমনকি যখন সে রওনা দিয়েছে নবীর দরবারে চলে যাবে, আব্দুল উজ্জার চাচা বলে ভাতিজা দাঁড়াও, আর একটা জিনিস তোমার কাছে আছে। আব্দুল উজ্জা বলে চাচা আমি তো সব কিছু আপনাকে দিয়ে দিলাম, সব কিছু দিয়ে দিলাম, তারপরে আবার আমার কাছে কি পাওনা আছে? আব্দুল উজ্জার চাচা বলে ভাতিজা তোমার গায়ের ভিতরে যেই পোশাকটা রয়েছে ওই পোশাকটা আমি তোমাকে কিনে দিয়েছিলাম, সুতরাং ওই পোশাকটাও তুমি আমাকে ফেরত দিয়ে দাও। আব্দুল উজ্জা বলে চাচা আপনার কাছে এই পোশাকটা আমি ভিক্ষা চাই, কেননা এই পোশাকটা যদি আমি আপনাকে খুলে দেই তাহলে তো আমি ল্যাংটা হয়ে যাব, উলঙ্গ হয়ে যাব, আমার এই ইজ্জত আবরু সবকিছু মানুষ দেখবে। তার চাচা বলে আমি এত কথা বুঝি না, তুমি যেহেতু ঈমান এনেছো, আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়েছো, তুমি যেহেতু আমাদের ধর্ম থেকে অন্য ধর্মের ভিতরে চলে গেছো, সুতরাং আমি তোমার কাছ থেকে কোনো কথা শুনতে চাই না, তোমার পরনের যে কাপড় আছে সেই কাপড়টা তুমি খুলে দিয়ে যাও। আব্দুল উজ্জা বলেন রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়েছি, ঈমান আনয়ন করেছি, সুতরাং আমি ঈমান বিক্রি করতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ার কারণে তার ধন সম্পত্তি সব চলে গেল, তার গায়ের পোশাকটাও সে সাথে সাথে খুলে দিল। উলঙ্গ অবস্থায় দৌড় দিয়ে মায়ের দরবারে চলে গেছে। বৃদ্ধ মা ঘর থেকে বের হয়েছে। আব্দুল উজ্জার এমন অবস্থা দেখে বলে বাবা তোমাকে কে উলঙ্গ করলো, কে তোমাকে এই অবস্থা করলো? বলে আমার চাচা, আমি রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ার কারণে আমার চাচা আমার সমস্ত ধন সম্পত্তি নিয়ে নিয়েছে, এমনকি আমার গায়ের পোশাকটা পর্যন্ত খুলে রেখে দিয়েছে। মা বলে তুমি যেহেতু ইসলাম কবুল করেছো, সুতরাং তোমার এই বাড়িতে আর কোনো জায়গা হবে না, কিন্তু তুমি আমার সন্তান হওয়ার কারণে একটি চাদর, একটি কম্বল বা চাদর বলা হয়েছে, সেই কম্বল 2 টুকরা করে কম্বলটা তার দিকে ছুঁড়ে দিলেন। আব্দুল উজ্জা সেই কম্বলটা চিরে 2 ভাগ করে একটা দিয়ে উপরে আব্রু ডাকলেন, আর একটা দিয়ে তার নিচের লজ্জা স্থান ডাকলেন। এমন অবস্থায় আল্লাহ
রাসূলের দরবারে চলে গেলেন, দৌড় দিয়ে আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন। আল্লাহ রাসূল দেখেন তার এরকম করুণ অবস্থা। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, আব্দুল উজ্জারে, আজকে তুমি যেহেতু ইসলাম করেছো, ইসলাম কবুল করেছো, এজন্য তোমার নাম আজকে থেকে আব্দুল উজ্জা না, আজকে থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ জুল বাজাদাইন। বলেন সুবহানাল্লাহ। জুল বাজাদাইন শব্দের অর্থ হলো দুই কম্বলের অধিকারী, অর্থাৎ তার উপরে একটা অংশ ছিল আর নিচে একটা অংশ ছিল। তিনি যখন আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন, আল্লাহ রাসূলের দরবারে অনেক দিন থাকলেন। থাকার পরে যখন যুদ্ধ হলো, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে তিনি সেখানে যুদ্ধ করলেন, সব সাহাবীদের সাথে যুদ্ধ করে তিনি যখন হায়াত জিন্দেগি শেষ হয়ে গেল, তিনি যেদিন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবেন, সেদিন সাহাবায়ে কেরাম বলেন যে আব্দুল্লাহ জুল বাজাদাইনের কাফনের কাপড় দেওয়ার মতো এমন কোন কাপড় তখন ছিল না। দেখা গেল যে তার যে দুই টুকরা কাপড় ছিল, আল্লাহ রাসূল বলেন সেই দুইটা দিয়ে তার কাপড়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা বলেন, তখন আব্দুল্লাহ জুল বাজাদাইনের এরকম উপরের অংশ যদি মাথা পর্যন্ত ঢাকতে যায়, তাহলে এদিকে বের হয়ে যায়, এদিকে যদি ঢাকতে যায় মাথার দিকে বের হয়ে যায়। এমন অবস্থায় তার মাথা ঢেকে দেওয়া হলো। আর ওই সময় ইতখির নামক একটি ঘাস ছিল, সেই ঘাস দিয়ে আব্দুল্লাহ জুল বাজাদাইনের সমস্ত শরীরটা ঢেকে কাফনের কাপড় বানাইয়া তারপরে তাকে দাফন করা হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, শুনে রাখেন, আল্লাহর রাসূলকে ভালোবাসার কারণে, আল্লাহর হাবিবকে ভালোবাসার কারণে সাহাবায়ে কেরাম সম্পত্তি ত্যাগ করেছে। আল্লাহর রাসূলকে ভালোবাসার কারণে সাহাবায়ে কেরাম গায়ের জামা দিয়েছে, উলঙ্গ অবস্থা আল্লাহর রাসূলের দরবারে গিয়েছে, তবুও তারা ঈমান বিক্রি করে নাই, রাসূলের ভালোবাসা বিক্রি করে নাই। সুতরাং হোসেনপুরের মুসলমান শুনতে হবে, জানতে হবে, আপনাকে মানতে হবে, আল্লাহর রাসূলকে ভালোবাসতে গেলে হামলা আসতে পারে, মামলা আসতে পারে, কিন্তু আল্লাহর রাসূলকে আমরা আল্লাহর রাসূল থেকে জুদা হতে চাই না। কারা কারা রাজি, দুটি হাত তুলে আল্লাহকে দেখায় দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। সময় যেহেতু শেষ, আর একটা ছোট্ট একটা হাদিস বলে আমি শেষ করে দিই, তাহলে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। হাদিসটি হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাসূলকে ভালোবাসার নমুনা কেমন। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে, আপনারা জানেন উহুদের যুদ্ধে প্রাথমিক অবস্থায় কিন্তু মুসলমানদের পরাজয় হয়েছিল। তো ওই সময় কাফেররা কিন্তু আল্লাহ রাসূলের দিকে তীর নিক্ষেপ করতেছিল, প্রচন্ড পরিমাণে তীর, এমনকি আঘাত প্রচন্ড পরিমাণে। আল্লাহ রাসূলকে প্রোটেক্ট করার জন্য, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেক্ট করার জন্য, তাকে এরকম বাঁচানোর জন্য, রাসূলের গায়ে যেন কোনো আঘাত না আসে, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এরকম ভাবে পাহাড়ের মতো দাঁড়িয়ে আল্লাহ রাসূলকে প্রোটেক্ট করেছিলেন। তার নাম ছিল হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাসূলের দিকে তীর আসতেছে, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে এমন ভাবে পাহাড়ের মতো দাঁড়িয়ে গেছেন। হাদিস সাক্ষী দেয় কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে 1 নয় 2 নয় 97টা তীর এবং তরবারির আঘাত লেগেছিল। বলেন আল্লাহু আকবার। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আঘাতের কারণে তার চক্ষু এরকম ভাবে ঝুলে গিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবুও কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন শহীদ হয় নাই, মৃত্যুবরণ করেন নাই। এজন্য আল্লাহ রাসূল উহুদের যুদ্ধের পরে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা দোয়া করেছিলেন। কি দোয়া? কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, প্রথম কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বাঁচানোর জন্য, অর্থাৎ আপনাকে প্রোটেক্ট দেওয়ার জন্য আমি দাঁড়িয়েছিলাম। আমি চেয়েছিলাম যেন আপনি নবীকে ভালোবেসে আজকে আমি এখানে শহীদ হয়ে যাই, কিন্তু যেহেতু শাহাদত আমার নসিবে হয় নাই, সুতরাং আমি আপনি নবীকে না দেখে, আপনার নূরানি জান্নাতি চেহারা না দেখে এই দুনিয়াতে থাকতে পারবো না। সুতরাং আমার চোখ ভালো করার ব্যবস্থা করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সেদিন দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইন্না কাতাদাতা ক্বাদ আওজাহা নাবিয়্যাকা বিওয়াজহি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দোয়া করলেন, ওগো আল্লাহ, যেই কাতাদা আমি নবীর শরীর, আমি নবীর জিসিম মোবারক প্রোটেক্ট করার জন্য তার শরীরের ভিতরে এরকম আঘাত নিয়েছে, সে এরকম কষ্ট সহ্য করেছে, সুতরাং আপনি ফাআজআলহা আহসানা আইনাইহি ওয়া আহাদ্দাহুমা নাযরা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দোয়া করলেন, ওগো আল্লাহ, যেই কাতাদা আমাকে এরকম প্রোটেক্ট করার জন্য তার গায়ে কষ্ট নিয়েছে, তার চোখ বের হয়ে গেছে, আপনি তার চোখ
আগের থেকেও আরো ভালো করে দেন, বলেন সুবহানাল্লাহ। নবীজি তার দুইটা চোখ তার সেই জায়গার ভিতরে লাগাইয়া দিলেন। তিনি বলেন, আমার আগের চোখের চাইতেও, আগের দেখার চাইতেও এখন আরো বেশি পরিমাণে দেখি, বলি সুবহানাল্লাহ।